আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালগুলোতে আমরা অলরেডি কিছু বেসিক সেটিংস কমপ্লিট করছি ফটো এরিয়া প্রজেক্টের জন্য। তো আমার নরমালি ওয়ার্ক প্রসিডিউরের যেই প্রসেসটা যে ওয়ার্ক প্রসিডিউর সেটা অনুযায়ী আমাদের এখন একটা প্রাইমারি টেকনিক্যাল এসইও করার উচিত ওয়েবসাইটটার। তো এই প্রজেক্টের ক্ষেত্রে ফটো এরিয়ার ক্ষেত্রে এই কাজটা আমাদের এই মুহূর্তে করা সম্ভব না। কারণ যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা টোটালি নতুন এবং এখানে আসলে এটা সিঙ্গেল পেজ একটা ওয়েবসাইট। আমরা যদি একটু ওয়েবসাইটটা ভিজিট করি, ওয়েবসাইটটা একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট এখন পর্যন্ত। তো এইখানে আসলে এইটাকে আমরা এসইও করার জন্য এখানে মূলত এগুলার পেজ বাড়াবো। মূলত বিভিন্ন ব্লগ পোস্টগুলা আমাদেরকে করতে হবে। মানে ব্লগ রাইটিং এর মাধ্যমে আমরা কিওয়ার্ড গুলাকে রাঙ্ক করাবো। পাশাপাশি এই যে ইন্ডিভিজুয়াল সার্ভিসগুলো আছে, এই প্রত্যেকটা সার্ভিসের এগেইনস্ট এ আমরা আস্তে, আস্তে কিছু পেজ জেনারেট করার চেষ্টা করব। তো যেহেতু এখন পর্যন্ত একটা সিঙ্গেল পেজই আছে, সো সেক্ষেত্রে এখানে আসলে এই মুহূর্তে টেকনিক্যাল এসইও করে খুব একটা আ ইয়ে পাবো না আমরা। সো সেজন্য আমরা যেটা করব, আমরা এই পার্টটা আপাতত স্কিপ করব। স্কিপ করে আমরা সরাসরি চলে যাব কিওয়ার্ড রিসার্চ এ। তো কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা আপনারা অলরেডি জানেন। কারণ কিওয়ার্ডের আ রিসার্চের ব্যাপারটা বা কিওয়ার্ড কি জিনিস সেগুলা সম্পর্কে অলরেডি এর পূর্ববর্তী এসইও ইন্ট্রোডাকশন মডিউলে আপনারা এগুলা দেখে আসছেন। ইম্পোর্টেন্স অফ লোকাল এসইও, হোয়াট ইজ কিওয়ার্ড অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ, এখানে অলরেডি আমি আ একটা ওভারভিউ দিয়েছি। তো এখন আবার একটু টুকটাক আমরা দেখি। দেখে তারপর আমরা এই ফটো এরিয়া প্রজেক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব আরকি। তো কিওয়ার্ড অ্যাকচুয়ালি কি? এটা আপনি জানেন। কিওয়ার্ড বলতে আ বোঝানো হয় যে গুগলে বা যেকোনো সার্চ ইঞ্জিনে মানুষজন যা লিখে সার্চ করে সেটাই মূলত কিওয়ার্ড। ধরেন আপনি যদি এখানে লিখে সার্চ করেন যে বেস্ট আ কি বলে গ্রাফিক ডিজাইনার ইন বাংলাদেশ। সেক্ষেত্রে এই যে আ ইয়েটা আমরা প্রেসটা লিখলাম সেইটাই মূলত এই পুরাটাই একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডের আন্ডারেই থ্রুতেই আমরা আমাদের ওয়েবসাইট গুলাকে র‍্যাংক করানোর চেষ্টা করি। আ অর্থাৎ মানুষজন কি লিখে সার্চ করছে বা করতে পারে এইটার আ একটা আ কি বলে রিসার্চ করাটাই আমাদের আ কি বলে কিওয়ার্ড রিসার্চের মেইন ফোকাস পয়েন্ট আরকি। অর্থাৎ মানুষজন কি লিখে বা ইউজাররা আসলে কি লিখে সার্চ করতে পারে এটার একটা ওভারভিউ দাঁড় করানোটা আমাদের কিওয়ার্ড রিসার্চের মেইন কাজ। তো কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনি ধরেন আপনার ওয়েবসাইটটা যেমন আমাদের ফটো এরিয়াটা মূলত বিভিন্ন ধরনের ইমেজ এডিটিং তারপরে কাট আউট সার্ভিস, তারপর ইমেজ মাস্কিং, ইমেজ ম্যানিপুলেশন, গোস্ট ম্যানিকুইন এই ধরনের সার্ভিসগুলো মেইনলি প্রোভাইড করে। এখন আমরা যদি এই ওয়েবসাইটটাকে আপনার ধরেন ওয়েব ডিজাইন আ আ সার্ভিস ইন আ ইউএসএ লিখে এই কিওয়ার্ডটার জন্য যদি ইউএস এর ইউজারদের কাছে গুগলে র‍্যাংক করাই, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের এই ওয়েবসাইটটা হয়তো র‍্যাংক হবে বা ওয়েব পেজটা হয়তো র‍্যাংক হবে। কিন্তু আল্টিমেটলি আমরা কোনো রেজাল্ট পাবো না। মানে আমাদের যে মেইন টার্গেট এসইও এর মাধ্যমে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা এবং সেই ভিজিটরের থেকে মূলত আমরা ক্লায়েন্টে কনভার্ট করব। সেই আ কি বলে মানে রেজাল্টটা আমরা জেনারেট করতে পারবো না। অর্থাৎ আপনাকে বাছাই করতে হবে কিওয়ার্ড গুলাকে এমনভাবে যাতে করে আপনার ওই সার্ভিসের সাথে রিলেটেড হয় কিওয়ার্ড গুলা। এবং ওই কিওয়ার্ড গুলার মধ্যেও আরো বেশি আপনি কি বলে আ মানে সোজা কথা যদি বলি তাহলে প্রোডাক্টিভ কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে কোন কিওয়ার্ডের জন্য মানুষজন বেশি লিখে সার্চ করে এবং কোন কিওয়ার্ডের জন্য আমার ওয়েব পেজটাকে র‍্যাংক করাইলে আমার ভিজিটর বাড়বে। ওই কিওয়ার্ড গুলাকে খুঁজে বের করা আমাদের কি বলে আ মেইন ফোকাস পয়েন্ট হওয়া উচিত। তো যেটা আমি বলছিলাম যে আসলে আপনার যেমন তেমন কিওয়ার্ডের জন্য র‍্যাংক করে লাভ নাই। আপনাকে প্রোডাক্টিভ কিওয়ার্ডের জন্য র‍্যাংক করাইতে হবে। তো এই কিওয়ার্ড রিসার্চের কাজটা আপনি বেশ কিছু ওয়েতে করতে পারেন। ফ্রি টুলস আছে অনেকগুলা। কিওয়ার্ড সার্ফার আছে। তারপর যেটা আপনি এখানে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, এটা Google Chrome এর একটা এক্সটেনশন। আপনি এখানে কিওয়ার্ড সার্ফার লিখে সার্চ করলেই কিওয়ার্ড সার্ফার Chrome এক্সটেনশন লিখে সার্চ করলে আপনার এটা পেয়ে যাবেন এবং এখান থেকে আমার এটা অলরেডি এড করা আছে। আপনারা এখানে এড টু Chrome
থাকবে। আপনি জাস্ট ক্লিক করে এড করে নিবেন। সো কিওয়ার্ড সার্ভারটা আছে, তারপর হচ্ছে Google কিওয়ার্ড প্ল্যানার আছে। এরকম বেশ কিছু ফ্রি টুলস আছে যেগুলা দিয়ে আপনি কি বলে রিসার্চ করতে পারেন। তবে যেহেতু আমাদের এটা পেইড প্রজেক্ট, সো সেক্ষেত্রে আমরা এখানে একটা পেইড টুল ইউজ করব কিওয়ার্ড রিসার্চের জন্য। এবং হচ্ছে আপনার আমার সাজেশন হচ্ছে আপনারাও আ প্র্যাকটিস পারপাসে হোক আর হচ্ছে আপনার ক্লায়েন্ট পারপাসে হোক, এখন হচ্ছে আ টুলসগুলার মানে পেইড টুলসগুলার আপনার লাইসেন্স কিনতে পাওয়া যায় খুব অল্প দামে ৳২-৩০০ তে পাওয়া যায়। সো সেক্ষেত্রে আপনারা আ পার মান্থ এটা আ সো পার মান্থের জন্য ৳২-৩০০ আপনার খরচ করাটা আপনার জন্য যৌক্তিক। কারণ আপনি আসলে মানে ফ্রি টুলস গুলা বা যেকোনো টুলসের ফ্রি ভার্সনে যতটা ইফেক্টিভলি কাজ করতে পারবেন, আ সরি পেইড ভার্সনে যতটা ইফেক্টিভলি কাজ করতে পারবেন, ততটা ইফেক্টিভলি কাজ করতে পারবেন না ফ্রি আ ইয়েতে সাবস্ক্রিপশনে বা হচ্ছে ফ্রি টুলস গুলোর মাধ্যমে। সো এজন্য আমার সাজেশন হচ্ছে আ আ এই ক্ষেত্রে যেহেতু অল্প দামে লাইসেন্স পাওয়া যাচ্ছে, সো সেক্ষেত্রে আপনি কেন ইউজ করবেন না? তো আমি হচ্ছে আমার মূলত হচ্ছে আমি সেমরাশ ইউজ করি। সেমরাশটা অনেকেই হচ্ছে আ বাংলাদেশে ফ্রি লাইসেন্স ইউজ করে। আম আ আবার অনেকে হচ্ছে আপনার আম গ্রুপ বাই মানে হচ্ছে অনেকে মিলে হচ্ছে একটা আ সাবস্ক্রিপশন কিনে মান্থলি, এবং অনেক কোম্পানি মানে ডিজিটাল প্রোডাক্ট সেল করে এরকম অনেকগুলা কোম্পানি আছে যারা হচ্ছে আপনার এগুলা লাইসেন্স কিনে লাইসেন্স কি গুলা হচ্ছে আ মানে ইন্ডিভিজুয়ালি হচ্ছে সেল করে। তো ঐরকমই একটা আ ডিজিটাল প্রোডাক্ট সেলিং প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটা ভিশন। আমি মূলত ওদের এখান থেকেই করি। যদিও আমার এখানে আমার এসইওর বাইরের যে প্রজেক্টগুলা, বাইরের প্রজেক্টগুলার জন্য আসলে ওগুলার বাজেট ভালো থাকে। দ্যাটস হচ্ছে আমি ওগুলার ক্ষেত্রে একদম সেমরাশের পেইড আ মানে অফিসিয়াল লাইসেন্স গুলাই ইউজ করি, বা সেটা আমার আসলে ওই মান্থলি দেখা গেছে যে আপনার ২ মাস ৩ মাসের রেকর্ড রাখতে হয়। সো বা মান্থলি পার মান্থের রেকর্ড রাখতে হয় যেগুলা সাবমিট করতে হয়। সো সেক্ষেত্রে আসলে আপনার এই ফ্রি টুলস গুলা মানে কি বলে? এই গ্রুপ বাই এসইও এর ক্ষেত্রে আপনি এই সুযোগটা পাবেন না। তো যেহেতু আমার ক্লায়েন্টদেরকে এই ধরনের রিপোর্ট দিতে হয়, সেজন্য হচ্ছে বাইরের ক্লায়েন্ট গুলা যেগুলার প্রজেক্ট ভ্যালু অনেক হাই, ওইসব প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমি কি বলে? অফিসিয়ালি লাইসেন্সটা ইউজ করি। আর মোটামুটি লোকাল ক্লায়েন্ট গুলার কাজ করার ক্ষেত্রে আমি এই ডিজিটাল ভিশনের কাছ থেকে হচ্ছে লাইসেন্স কিনে নেই পার মান্থ। তো আ আমি হচ্ছে আমার এটাতে লগইন করে নিব মূলত। এটা হচ্ছে ডিজিটাল ভিশনের অ্যাকাউন্ট। সো এখানে হচ্ছে এসিএম রাস্ট আমরা ইউজ করব। দেন এক্সেস 1 এ যাব। এক্সেস 2, এক্সেস 3 ৩ টা আছে। আপনি যেকোনোটাতে ট্রাই করতে পারেন। ওকে, সো এখানে আপনি লগইন করার পরে এই যে সেমরাশ এর এই যে ড্যাশবোর্ডটা, এখানে হচ্ছে আপনি আ এখানে বেশ কিছু বিষয় পাবেন। অনেকগুলা আ ফাংশনালিটিস পাবেন। এখান থেকে আমরা ১ম এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর কাজটা যেহেতু করব, সো কিওয়ার্ড রিসার্চ এর ব্যাপারটা হচ্ছে এখান থেকে এক্সপ্লোর করার চেষ্টা করব। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে ১ম এ যদি কিওয়ার্ড ওভারভিউটা একটু দেখি। এগুলো অনেক ডেটা নিয়ে কাজ করে তো, সো সেক্ষেত্রে আপনার আসলে এখানে একটু স্লো হবে ড্যাশবোর্ডটা। সো এখানে আপনার এন্টার কিওয়ার্ড আছে। এখন আমাদের কাছে তো আসলে কোনো কিওয়ার্ড নাই। সো আ আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে ওদের ওয়েবসাইটটা, যেখানে ওদের সার্ভিসগুলা সম্পর্কে আমরা ধারণা পাবো। সো আমি হচ্ছে ফটো এরিয়ার ওয়েবসাইটে যদি যাই, ধরেন আমাদের এখানে সার্ভিসেস গুলোর মধ্যে আছে কি, কি? ধরেন ক্লিপিং পাথ আছে। সো আমি ক্লিপিং পাথটাকে যদি এখানে নেই, ক্লিপিং পাথটা লিখলাম। পাথ, তারপরে হচ্ছে আমাদের আছে আর কি আ ফটো রিটাচিং, আমরা এখান থেকে সবগুলা নিব না। ক্লায়েন্ট আমাদেরকে ১ম অবস্থায় যেগুলোর উপর জোর দিতে বলছে, সেগুলাই আমরা মূলত জোর দিব। সো আমি যদি ক্লায়েন্টের ইয়েটা একটু দেখি, ওনারা মূলত ৪ টা সার্ভিসকে হাইলাইট করার কথা বলেছে। এর মধ্যে হচ্ছে আপনার কাট আউট আছে, কালার কারেকশন আছে, ফটো এডিটিং আর ম্যানিকুইন। ওকে, সো আমরা ফটো এডিটিংটা হচ্ছে নিব। আ ক্লিপিং পাথটা আপাতত আমরা বাদ দেই। ফটো এডিটিং, তারপর হচ্ছে এগুলা হচ্ছে একটা মানে একটা সার্ভিস আমি নিলাম। আ দেন হচ্ছে আমরা আ কমা দিলেই আপনার এটা হচ্ছে মনে হয় একটা ফুল বা কিছু
ফটো এডিটিং, দেন হচ্ছে আপনার সেকেন্ডলি আমরা নিচ্ছি হচ্ছে কাট আউট, তারপর হচ্ছে আপনার কালার কারেকশন, তারপরে হচ্ছে ম্যানিকুইন। দেন হচ্ছে আমরা এটার ওয়েবসাইটটা যেহেতু আমরা ইউএস মার্কেটের জন্য টার্গেট করে কাজ করতেছি, সো সেক্ষেত্রে আপনার এখানে ডেটা স্টোরেজ, মানে ডেটা স্টোরেজ না, মানে ডেটাবেস হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করব। দেন হচ্ছে ওরা আমাকে হচ্ছে মোটামুটি একটা কিওয়ার্ডের ওভারভিউ দিচ্ছে। আবার একটু অ্যানালাইজ করি। ওকে, সো আমাদের মেনিকুইন এইটার জন্য আছে হচ্ছে ইনফরমেশনাল এবং হচ্ছে ট্রানজ্যাকশনাল। এইটা কি? এটা হচ্ছে কিওয়ার্ড ইনটেন্ট। সো কিওয়ার্ড ইনটেন্টের ব্যাপারটা হচ্ছে আমরা আগের মডিউলগুলোতে, মানে এসইও ইন্ট্রোডাকশন মডিউলে আপনাদের সাথে ডিটেল আলোচনা করছিলাম। সো এটা এখন আর নতুন করে আলোচনা করছি না। এখানে মূলত ইনফরমেশনাল এবং ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড এটা। দেন হচ্ছে কেডি হচ্ছে ৭১, ফটো এডিটিং হচ্ছে 100 এবং ইনফরমেশনাল। সো ওভারঅল এখানে একটা ওভারভিউ জাস্ট হচ্ছে আমরা নিচ্ছি আরকি। তো এখান থেকে আসলে আমরা কিওয়ার্ডটা আ খুঁজে বের করতে পারবো না। মানে আমাদের ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ডগুলা আমরা চুজ করব সেটা আমরা এখান থেকে করতে পারবো না। আমরা জাস্ট একটা রাফ আইডিয়া হচ্ছে এখান থেকে জেনারেট করলাম আরকি। এটা আরো কিছু কাজ আছে, ওগুলা প্রজেক্ট ভিত্তিক যখন লাগবে তখন আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো এইটুকু এটা গেল। এবার হচ্ছে আমরা চলে যাব কিওয়ার্ড ম্যাজিক টুলে। সো কিওয়ার্ড ম্যাজিক টুলে যদি আমরা আসি, এখানে হচ্ছে মূলত আমরা ভালো কিছু রেজাল্ট জেনারেট করতে পারবো। তো এখানে দেখেন আমাদের অলরেডি হচ্ছে এডিটিং সফটওয়্যার, বেস্ট ফটো এডিটিং অ্যাপস, ফ্রি ফটো এডিটিং অ্যাপস, ফ্রি ফটো এডিটিং সফটওয়্যার, ফটো এডিটিং, বেস্ট ফ্রি ফটো এডিটিং অ্যাপ, মানে অনেক ধরনের সাজেশন আপনাকে দিচ্ছে এবং এগুলার কেডি বলতে বোঝানো হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টিস, মানে হচ্ছে এগুলা র‍্যাংক করানো আপনার জন্য কতটা টাফ হবে সেটা হচ্ছে স্কোরের উপর ভিত্তি করে এখানে দেখাচ্ছে। কিএডির ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস। আর আপনার এখানে এই যে রেজাল্টগুলো দেখছেন 91, এটা হচ্ছে আউট অফ 100, তার মানে যথেষ্ট পরিমাণ টাফ, একরকম অসম্ভব বলা চলে। একরকম কি, এটা অসম্ভব। এই ধরনের এই কিওয়ার্ডগুলাকে র‍্যাংক করানো। এই কিওয়ার্ডগুলোর জন্য আপনার ওয়েবসাইটটা র‍্যাংক করানোর জন্য। সাধারণত আমরা কেডিটা হচ্ছে প্রাইমারি লেভেলে আমি মেইনলি হচ্ছে 30 এর নিচে যদি থাকে তাহলে সেটাকে আ কি বলে, প্রায়োরিটি দেই। প্রায়োরিটি না, মেইনলি হচ্ছে মানে আমরা ইজিয়ার হিসেবে মানে কনসিডার করি ওই কিওয়ার্ডগুলাকে। তো এখানে মোটামুটি যথেষ্ট হাই কেডি কিওয়ার্ডগুলো এখানে শো করছে। যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা মূলত হচ্ছে কিওয়ার্ড রিসার্চের আ মানে কিওয়ার্ডগুলা হচ্ছে বের করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে কিছু ট্রিক্স এপ্লাই করব। কারণ হচ্ছে যেহেতু আমাদের কোনো কিওয়ার্ডের কোনো বেস, মানে কি ধরে আগাবো সেটা আমাদের কাছে এখনো ক্লিয়ার না। কেন ক্লিয়ার না? কারণ দেখেন এখানে বলা হচ্ছে কি ফটো এডিটিং সফটওয়্যার। সো আমাদের কিন্তু এইটা সফটওয়্যার রিলেটেড কিছু না। আমাদের ওয়েবসাইটের ব্যাপারটা কি? আমাদের ওয়েবসাইটের ব্যাপারটা বা সার্ভিসের পার্টটা হচ্ছে এরকম যে আমরা মূলত এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করি। মানে এগুলা কোনো অটোমেটিক্স কিছু না। মানে এখানে ধরেন কেউ যদি কাট আউট সার্ভিস নিতে চায় তাহলে ওরা কি করবে? আপনার মানে ক্লায়েন্টরা হচ্ছে ওই ইমেজগুলা দিবে যে ইমেজগুলার কাট আউট করতে যাচ্ছে। এরকম করে মানে এই এখন যেটা দেখতেছেন স্ক্রিনে, এই যে ইমেজটা এখন এইরকম হচ্ছে ইমেজগুলা দিবে ক্লায়েন্টরা। দেন আমার ক্লায়েন্ট যারা, মানে যারা সার্ভিসটা প্রোভাইড করছে ফটো এডিয়ার, তারা হচ্ছে ফটো এডিয়া হচ্ছে এইটাকে এরকম একটা ফ্রেশ লুক নিয়ে আসবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ টাইপসের কোনো কিছু হইতে পারে। সো এই ধরনের কাজগুলো ওরা ম্যানুয়ালি করবে, মানে বিভিন্ন টুলস ইউজ করে, লাইক ফটোশপ বা হচ্ছে ইলাস্ট্রেটর বা ওরা যে টুলসগুলো দিয়ে কাজ করে ওইগুলা টুলস ইউজ করে দেন হচ্ছে ওরা এইটা কমপ্লিট করে দেবে ক্লায়েন্টকে। তার মানে এটা কোনো অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে না। এটা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, তবে কি বলে, হিউম্যান টাচের দরকার আছে। মানে মানুষজন হচ্ছে বা ওয়ার্কাররা হচ্ছে আপনার, বা এক্সপার্টরা হচ্ছে এগুলা হচ্ছে বিভিন্ন টুলস ইউজ করে এই কাজগুলা কমপ্লিট করে এবং ওই ধরনের একটা সার্ভিস হচ্ছে প্রোভাইড করতে যাচ্ছে। সো এই ধরনের যদি করতে চাই তাহলে আসলে আমাদের এই ফটো এডিটিং সফটওয়্যার এই কিওয়ার্ডের সাথে কিন্তু আমাদের রিলেভেন্সি নাই। ফটো এডিটিং ঠিক আছে, তবে সেটা সফটওয়্যারের মাধ্যমে না। সফটওয়্যারের মাধ্যমেও হয়তো, কিন্তু সেটা এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অটোমেটেড, মানে আপনি ছবি দিবেন, সফটওয়্যার আপনাকে অটোমেটিক্যালি ওটা এডিট করে দিবে। সো এরকম না, আমরা চাচ্ছি হচ্ছে
সফটওয়্যার প্লাস ম্যানুয়াল টাচ সহ কাজগুলা সার্ভিসগুলো যারা চায় তাদের জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য বা ওয়েব পেজটাকে র্যাঙ্ক করাইতে। সো সেই ক্ষেত্রে আমাদের ওই ধরনের কিওয়ার্ড লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে প্রথমেই বেসটা ধরার জন্য বা স্টার্টটা করার জন্য আমরা হচ্ছে ধরেন এখানে লিখে সার্চ করলাম হচ্ছে ফটো এডিটিং এডিটিং ফটো এডিটিং সার্ভিস প্রোভাইডিং কোম্পানি লিখে যদি আমরা সার্চ করি, এখানে আমরা অনেকগুলা সিমিলার মানে ফটো এডিয়ার সাথে সিমিলার অনেকগুলা ওয়েবসাইট হচ্ছে আমরা পাবো যারা এই সিমিলার টাইপসের সার্ভিস প্রোভাইড করে। তো আমরা এখান থেকে তাদের ইউআরএলটা মেন ইউআরএলটা পিক করব, পিক করে নিয়ে আমরা আমাদের এই যে এসিএম রাশ আছে সেম রাশের এখানে ডোমেন ওভারভিউতে ক্লিক করব। ডোমেন ওভারভিউতে ক্লিক করে আমরা ওখান থেকে একটু কিছুটা লিড নেওয়ার চেষ্টা করব বা আইডিয়া জেনারেট করার চেষ্টা করব যে ওরা আসলে কি ধরনের কিওয়ার্ড দিয়ে কাজ করতেছে। সো আমরা ওইখান থেকে কিছু কিওয়ার্ড সাজেশন নিব, দেন হচ্ছে ওই সাজেস্টেড কিওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলের মাধ্যমে ফাইনালি আবার রিসার্চটা করবো আর কি। সো আমরা এখানে ডোমেন যেটা কপি করে নিয়ে আসলাম সেটা দিব, দিয়ে হচ্ছে এখানে আসলে আপনি ইউনাইটেড স্টেটসের জন্য হচ্ছে আমি দিব। সো সার্চ করব, সার্চ করার পরে এই ডোমেনটার ওভারঅল একটা ওভারভিউ আমার কাছে আসবে। এখানে প্রথমে এটা একটু সময় নেয়। সো দেখেন প্রথমে আছে অথরিটি স্কোর। অথরিটি স্কোর হচ্ছে এটা ট্রাস্ট ইস্যু, মানে এই ডোমেইনটা কতটুকু ট্রাস্টেড সেটা হচ্ছে এখান থেকে আসে। তাই অথরিটি স্কোর বা ওভারঅল এগুলো আমরা পরে চিন্তা করব। আপাতত আমরা কিওয়ার্ড রিসার্চে ফোকাস করি। সো আমাদের এখানে অর্গানিক সার্চ ট্রাফিক আছে 1.1K এবং এটা হচ্ছে প্লাস মানে পজিটিভ মানে বাড়ছে কন্টিনিউয়াসলি। সো এখানে দেখেন কিওয়ার্ডস আছে 2K, প্রায় 2000-এর মতো কিওয়ার্ড অর্গানিকভাবে হচ্ছে পিক করছে। তারপর হচ্ছে মানে গুগল পিক করছে 2000-এর মতো এবং ব্যাকলিংকস আছে 8.6K। ব্যাকলিংকের ব্যাপারটা আমরা অফ পেজ এসইওতে গেলে দেখবো। এবং ওভারঅল ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিকের ব্যাপারটা যদি একটু দেখি, অর্গানিক ট্রাফিক অ্যান্ড পেইড ট্রাফিক আপনারা অলরেডি জানার কথা, কারণ আমি এসইও ইন্ট্রোডাকশনে এগুলো নিয়ে আলোচনা করছি। তো তারপরেও সহজ করার জন্য আবার একটু বলে দেই, অর্গানিক ট্রাফিক হচ্ছে মূলত আপনার যেগুলা গুগল অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া বা গুগলের পেইড অ্যাড রান করা ছাড়া যে ভিজিটরগুলো আসে সেই মানে কিওয়ার্ড র্যাঙ্কের মাধ্যমে, অর্থাৎ ম্যানুয়ালি কিওয়ার্ড র্যাঙ্ক করার মাধ্যমে আপনি যে ভিজিটরগুলো পান ওগুলাকে বলা হয় অর্গানিক ট্রাফিক। আর যেগুলো আপনি বিভিন্ন রকমের অ্যাড রান করে নিয়ে আসেন গুগল অ্যাডসের মাধ্যমে সেই সকল ট্রাফিককে বলা হবে পেইড ট্রাফিক। সো আমি যদি এখানে দেখেন আমরা এখন অর্গানিক ট্রাফিকে আছি। আপনি যদি পেইড ট্রাফিকে যান, পেইড ট্রাফিক নাই, তার মানে হচ্ছে ওরা কোনো পেইড প্রমোশন চালাচ্ছে না। সো আমরা যদি অর্গানিক ট্রাফিকে যাই এবং এটা দেখেন আপনার অর্গানিক ট্রাফিক কিন্তু কন্টিনিউয়াসলি ওদের গ্রো করছে, মানে কার্ভটা মোটামুটি ঊর্ধ্বমুখী। আবার যদি অর্গানিক কিওয়ার্ড দেখেন, অর্গানিক কিওয়ার্ড হচ্ছে মোটামুটি মানে বাড়তেছে কমতেছে এভাবেই হচ্ছে। যেমন এখানে সর্বোচ্চ ছিল এটা মনে হয় জানুয়ারি 9, 2024-এ এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের টপ 3-তে ছিল 29টা কিওয়ার্ড, 4 থেকে 10-এ ছিল 84টা কিওয়ার্ড। সো আমরা মূলত 10 পর্যন্তই কনসিডার করব। সো সেক্ষেত্রে 10 পর্যন্ত 84টা কিওয়ার্ড ছিল। যেগুলোর জন্য আমাদের এই মানে যেই ওয়েবসাইটটা clippingpathexperts.com এই ওয়েবসাইটটা গুগল সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে বা সার্পে আপনার র্যাঙ্ক করছিল। এরপরে এখানে ডিসেম্বর 2-এ হচ্ছে আপনার এটা কত ছিল? ডিসেম্বর 2, 2024 66টা। এটা হচ্ছে কখন? জানুয়ারি 5, 2024। এরপরে যদি এখন দেখি, এখন হচ্ছে ফেব্রুয়ারি 9, 2025 লাস্ট। এখন আছে 4 থেকে 10-এ 67টা কিওয়ার্ড 4 থেকে 10 নম্বর পজিশনে হচ্ছে এই ওয়েবসাইটের বিভিন্ন পেজকে র্যাঙ্ক এনে দিচ্ছে বা প্লেস করাচ্ছে। সো ওভারঅল আমি যদি দেখি আপাতত এটাকে আমি পজিটিভ হিসেবে ধরবো, যেহেতু আমরা শুধুমাত্র এটা থেকে মানে কি বলে কিওয়ার্ডের বেসিক বেসমেন্ট না মানে হচ্ছে আইডিয়াটা হচ্ছে নিচ্ছি আর কি। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখি যদি কিওয়ার্ডগুলো যেগুলো আছে অর্গানিক কিওয়ার্ড 1735টার মতো এখানে দেখাচ্ছে। তো এখানে দেখেন হাউ টু মেক অ্যান ইমেজ ইনটু এ মুভিং ইমেজ, ডিফারেন্ট টাইপস অফ ফটোগ্রাফি বা কি বলে প্যারি, ফটোগ্রাফস এডিট, ডিফারেন্ট কাইন্ডস অফ ফটোগ্রাফি। ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনি বাকিগুলো পাবেন। এখন মজার কথা হচ্ছে এই কিওয়ার্ডগুলা কিন্তু আসলে মানে আপনার এগুলা হচ্ছে এখানে দেখেন ইনটেন্ট হচ্ছে ইনফরমেশনাল। মানে এগুলা কিওয়ার্ডগুলা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলার জন্য মূলত হচ্ছে কেন হচ্ছে ওরা র‍্যাংক করানোর চেষ্টা করছে বা র‍্যাংক করাইছে কেন বা কেন এটা করলো?
এর কারণ হচ্ছে কি আপনি আসলে সরাসরি সার্ভিস সেল করার জন্য কিওয়ার্ড চুজ করাটা হচ্ছে এক ধরনের বোকামো বলা যেতে পারে এবং নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে এটা একেবারেই উচিত না বা যারা নন ব্র্যান্ড ওয়েবসাইট যেগুলা সেগুলোর জন্য একেবারেই উচিত না কারণ আপনার সাধারণত আপনি যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইউজারকে কাস্টমারে কনভার্ট করতে চান বা ক্লায়েন্টে কনভার্ট করতে চান তাহলে আপনার যেটা করতে হবে প্রথমেই আপনাকে মনোযোগ দিতে হবে হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো এখন ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে ইনফরমেশনাল বিভিন্ন আর্টিকেল ব্লগ তারপর হচ্ছে ইনফরমেশন শেয়ার করা তাতে করে হবে কি ইউজার হচ্ছে বিভিন্ন ইনফরমেশনের জন্য আসবে ওই ইউজাররাই মূলত আসলে বিভিন্ন সার্ভিস অর্থাৎ আমি যদি একটু ইন ডিটেলে বলি ব্যাপারটা হচ্ছে ধরেন আমার একটা কি বলে কি বলে মানে ফটোগ্রাফি এজেন্সি আছে মানে আমি একজন ফটোগ্রাফার সো সেক্ষেত্রে ধরেন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমার ইমেজগুলোকে একটু এডিট করা দরকার ফটোগুলা তোলার পরে ওগুলাকে ক্লায়েন্ট মানে আমার যারা ক্লায়েন্ট তাদেরকে প্রোভাইড করার আগে আমার এগুলাকে একটু এডিট করে দেওয়া দরকার তো আমি এখানে সেক্ষেত্রে ওইটা যদি আমি চিন্তা করি প্রাথমিকভাবে আমি ধরেন আমি ছোটোখাটো একজন ফটোগ্রাফার সো আমি হচ্ছে চিন্তা করলাম যে আমি নিজে করব এই কাজটা তো সেক্ষেত্রে আমি কি করব গুগলে সার্চ করলাম যে হাউ টু এডিট আ ফটো সো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এটা কিন্তু ইনফরমেশনাল একটা কিওয়ার্ড। সো সেক্ষেত্রে আমি কিন্তু ফটোগ্রাফার। এখন আমার কাছে যদি আপনার ওয়েবসাইটটা শো করে বা ফটো এডিটার সাইটটা শো করে ওই ট্রিক্সটা দিয়ে নিয়ে যে কিভাবে একটা ফটো এডিট করতে হয়, তখন আমি ওই আর্টিকেলটা পড়ার জন্য ওই ওয়েবসাইটে ভিজিট করব বা যাব। এখন যখন গেলাম তখন আসলে মূলত ওয়েবসাইটটা ভিজিটর পাইল। এখন এভাবে যখন আমি আরো হচ্ছে মানে আমি ফটো এডিয়াকে চিনলাম যে ফটো এডিয়া নামে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমি এটা জানছি যে কিভাবে এডিট করতে হয়। এখন এরপরে কি হবে? এরপরে আস্তে আস্তে যখন আমি আরো গ্রো করব তখন কিন্তু আল্টিমেটলি সার্ভিসটা আমার লাগবে। মানে আমি তখন আর নিজে করতে পারব না। আমার থার্ড পার্টি কাউকে লাগবে। সো ততদিনে কিন্তু ফটো এডিয়ার বিভিন্ন আর্টিকেল ব্লগ পড়তে আমি ফটো এডিয়ার সাথে কানেক্টেড হয়ে গেছি। সো সেক্ষেত্রে প্রাইমারি লেভেলে প্রাথমিকভাবে আমার মাথায় আসবে পেইড টাস্কের ক্ষেত্রে যে ফটো এরিয়া থেকে করি যেহেতু ওদের আর্টিকেল বা ইয়ে পড়ে আমি এতটা উপকৃত হয়েছি সো সেক্ষেত্রে মানে একটা ট্রাস্ট ইস্যু হচ্ছে জেনারেট হয়ে যায় আর কি সো অথরিটি বিল্ড হয় সো আমাদের নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে প্রাইমারি লেভেলে কাজই হচ্ছে অথরিটি বিল্ড করার জন্য কাজ করা ডিরেক্টলি সেল কনভার্টের জন্য না সেল কনভার্টের জন্য কাজ করবেন হচ্ছে স্লো প্রসেসে আপনি যত ভালো যত বেশি হচ্ছে আস্তে আস্তে ভিজিটর নিয়ে আসতে পারবেন তত বেশি হচ্ছে আপনার পেইড ক্লায়েন্ট কনভার্ট হওয়ার চান্সেস বাড়বে সো সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু ফোকাস অন ইনফরমেশনাল কন্টেন্ট ইভেন আপনি যদি গুগল সার্চ সেন্ট্রালের বিভিন্ন ব্লগ বা হচ্ছে ওদের আর্টিকেল বা ওদের ডিরেকশন ইনস্ট্রাকশন দেখেন তাহলে ওখানে দেখতে পাবেন যে ওরা ক্লিয়ারলি বলে দেয় যে তুমি যে কন্টেন্টগুলো তোমার ওয়েবসাইটে দিবা সেই ওয়েবসাইটগুলোর কন্টেন্টগুলা ওয়েবসাইটের ওই কন্টেন্টগুলো হইতে হবে ইনফরমেশনাল যাতে আমার ইউজার মানে বা রিডার বা হচ্ছে আপনার গুগলের সার্চ ইঞ্জিন ভিজিটর যারা তারা যেন ভালো ভালো ইনফরমেশন পেতে পারে তার মানে আমরা এই ব্যাপারটাকে অনেক বেশি প্রায়োরিটি দিব সো সেক্ষেত্রে এখানে দেখেন হাউ টু মেক অ্যান ইমেজ ইনটু আ মুভিং ইমেজ এরকম অনেক কিওয়ার্ড আছে তো এইগুলা হচ্ছে আমরা যেমন রাখবো পাশাপাশি আমরা আমাদের মেন কিওয়ার্ডগুলোর দিকেও ফোকাস করার চেষ্টা করব তবে এখানে একটা বিষয় বলে রাখা উচিত যে আপনি এখানে যে ইনফরমেশনাল ব্লগগুলা বা আর্টিকেলগুলো পোস্ট করবেন বা হচ্ছে দিবেন সেগুলো যেন আপনার ইয়ের সাথে রিলেভেন্ট হয় সার্ভিসের সাথে রিলেটেড হয় লাইক হচ্ছে আপনি ধরেন এখানে সার্ভিস প্রোভাইড করতেছেন হচ্ছে ফটো এডিট করার ফটো এডিটিং সার্ভিস আপনি যদি এখানে দেন হচ্ছে হাউ টু ডিজাইন এ ওয়েবসাইটটাও কিছুটা সিমিলারিটি আছে ধরেন আপনি হচ্ছে দিলেন হচ্ছে হাউ টু কুকা কি বলে চিকেন সো এইটা কিন্তু আপনার জন্য এক ধরনের কি ডিরেক্টলি হার্মফুল এবং গুগল এটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে কি বলে মানে রেস্ট্রিক্টেড করে দেয় বা হচ্ছে মানে ওরা ডিরেক্টলি মানা করে যে এরকম কিছু করা যাবে না তো আপনার কন্টেন্টের সাথে ওয়েবসাইট সার্ভিসের বা আপনার যেই ওয়েবসাইটটা সেটার মেইন যে নিশ সেটার একটা রিলেভেন্সি থাকা লাগবে ইররিলেভেন্ট কোনো কিছু আপনি করবেন না সো সেই ক্ষেত্রে আপনার ট্রাফিক বাড়ার চান্সেস বেশি থাকে কারণ ওই ক্ষেত্রে ওইগুলা ফলো করে যদি আপনি গাইডলাইন ফলো করেন তাহলে গুগল আপনাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ফার্স্ট পেজে দেওয়ার চেষ্টা করে সো
এরপর দেখেন ফটোগ্রাফস এডিট। এই যে দেখেন আমি যে এটা নিয়ে একটু আগে কথা বললাম। সো ফটোগ্রাফস এডিটের ক্ষেত্রে জন্য হচ্ছে ওদের ওয়েবসাইটটা হচ্ছে র‍্যাংক করে এবং এইটার ট্রাফিক হচ্ছে 41, ট্রাফিক পার্সেন্টেজ 3.71 মানে তো ওদের টোটাল যে ট্রাফিকটা আসে এইটার মধ্যে আপনার ফটোগ্রাফস এডিট কিওয়ার্ডের জন্য যেটা র‍্যাংক করা আছে সেটার জন্য আসে 3.71%। যথেষ্ট, যথেষ্ট বেশি। এবং এটার ভলিউম হচ্ছে 1.9 কে এবং হচ্ছে এটা কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিজ হচ্ছে 100। সো এরপর হচ্ছে ধরেন আমার এখানে আহ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের হচ্ছে ফিচার হইছে এরকম ভিডিও ক্যারোসেল পিপল অলসো আস্ক রিলেটেড সার্চেস অ্যাট বটম এগুলো তো হচ্ছে এটা হচ্ছে ইয়ে করে। সো এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি একটা ওভারভিউ পাচ্ছি যে কিওয়ার্ডগুলো কেমন হইতে পারে। ক্লিপিং পাথ সার্ভিস, তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফটোস, ডিফারেন্ট কাইন্ডস অফ পিকচার্স, ফটোগ্রাফি যে কি বলে জেনরেস ফটোগ্রাফি এডিটস। সো এগুলো থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া হচ্ছে জাস্ট পাচ্ছি এবং এটা কিন্তু কার ক্লিপিং পাথ এক্সপার্টস ডট কম। তো এখান থেকে মোটামুটি আপনি একটা ওভারভিউ হচ্ছে জাস্ট নিবেন। মানে এগুলা আসলে কোনো নোটসও আপনার নেওয়ার দরকার নেই, রেকর্ডস নেওয়ার দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে আপনার যে রিসার্চ করতে বসবেন তখন হচ্ছে আপনার কি বলে আপনার নিজে গাইড করার জন্য একটা আইডিয়া দরকার। সেই আইডিয়াটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট জেনারেট করার চেষ্টা করছি আরকি। আচ্ছা, সো এখন আমরা যদি এখানে এসে আমরা আরো ২-১ টা ওয়েবসাইট দেখতে পারি। ধরেন আমরা ক্লিপিং পাথ এক্সপার্ট থেকে বের হয়ে গেলাম। দেন হচ্ছে ধরেন টেক ক্লাউড লিমিটেড বা পিক্সেলস, ক্লিপিং ওয়ার্ল্ড এটা আমরা দেখতে পারি। ক্লিপিং ওয়ার্ল্ডে যদি আমরা যাই সো ওদের ওয়েবসাইটটা এটা। সো আমি যদি এখান থেকে ডোমেইনটা কপি করি, মেইন ডোমেইনটা দেন হচ্ছে আমরা যদি এখানে করে গিয়ে আমরা এটাকে রিপ্লেস করে দেই এবং হচ্ছে সার্চ করি। এবং এটা রুট ডোমেইনে রেখে সার্চ করব। দেন হচ্ছে এই এই ওয়েবসাইটে কিওয়ার্ডগুলো নিয়েও আমরা একটা ওভারভিউ পাবো। এই যে আগলি জুয়েলারি, ফটোশপ নিয়ার মি, ইউনিটিন ফটোগ্রাফি, আগলি ওয়েডিং রিংস, ডিটাচেবল ক্যামেরা ফ্ল্যাশ, অ্যাকশন ক্যামেরা, মাইক্রোফোন অ্যাটাচমেন্ট, ওয়ালপেপারস অ্যাস্থেটিক, এগুলো যদি আমাদের সাথে রিলেভেন্ট না, ফটোশপ সিএস2 প্লাগইনস ফ্রি, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম লোগো, তারপর ইমেজ ম্যানিপুলেশন সার্ভিস এবং পজিশন হচ্ছে 29 এ। ইমেজ ম্যানিপুলেশন সার্ভিস এটা একটা আমাদের হইতে পারে কিওয়ার্ড। কারণ আমাদের এইটা হচ্ছে আপনার ইমেজ ম্যানিপুলেশন সার্ভিসটা প্রোভাইড করে। সো সেক্ষেত্রে ইমেজ ম্যানিপুলেশন সার্ভিসটা একটা হতে পারে এবং এটা পজিশন আছে এই ওয়েবসাইটের পজিশন আছে এই কিওয়ার্ডের জন্য 29th পজিশনে এবং ভলিউম আছে 40, সার্চ ভলিউম যদি একটু কম। আবার কিওয়ার্ড ডিফিকাল্টিজও 19 আছে, মানে এটা পসিবল র‍্যাংক করানো। এখানে হাউ টু চেঞ্জ আ পিকচার ইনটু এ স্কেচ এটাও রিলেভেন্ট কিওয়ার্ড হতে পারে এবং এটা হচ্ছে আপনার সার্চ ভলিউম আছে আবার কেডিও অনেক বেশি। যাই হোক আমরা তো মূলত এখান থেকে আসলে কিছু আইডিয়া হচ্ছে নেওয়ার চেষ্টা করব। দেন এখানে ক্লিপিং পাতার আরেকটা আছে মডেলস, এই যে ক্লিপিং পাথ সার্ভিস ইনফরমেশনাল কনটেন্ট এর জন্য এটা র‍্যাংক করছে 58 নাম্বার পজিশন আছে। কিওয়ার্ড ডিফিকাল্টিজ হচ্ছে 60, সার্চ ভলিউম 170। তো এখানে একটা প্রশ্ন থাকে অনেকের ক্ষেত্রে যে সার্চ ভলিউম কত হলে নেওয়া উচিত, কত হলে নেওয়া উচিত না। আবার অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে আসলে কিওয়ার্ড ডিফিকাল্টিজ কত হলে নিব, কত হলে নিব না। এগুলো আসলে আপনার ওই মানে কোনো রুলস এর মধ্যে পড়ে না। এটা হচ্ছে আসলে আপনার ওয়েবসাইটের মানে আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট এবং হচ্ছে আপনার ক্লায়েন্টের বাজেট, মানে অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট হিসেবে আপনার ক্লায়েন্টের বাজেট নিয়েও চিন্তা করতে হবে। সো সবগুলো মিলাই হচ্ছে আসলে আমরা ডিসিশন মেক করি। তবে কিওয়ার্ড ডিফিকাল্টিজ আমি সাজেস্ট করি 40 এর নিচে রাখার জন্য। আর যদি 40 এর উপরে চলে যায় কিওয়ার্ড ডিফিকাল্টিজ সো সেক্ষেত্রে আপনাকে হাই বাজেটিং করতে হবে। ওভারঅল সবকিছু মিলায়। কারণ আপনার সেক্ষেত্রে এসইওর কস্টিং বেড়ে যাবে। মানে আপনার আ মানে খরচ বাড়বে মিনস হচ্ছে আপনার ওখানে গেস্ট পোস্ট করা লাগবে। তারপর হচ্ছে আপনাকে বেশি সময় দিতে হবে। কনটেন্টকে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। তার মানে আল্টিমেটলি আপনার ওয়ার্ক টাইমটা অনেক বেড়ে যাবে ওই কিওয়ার্ডের পেছনে। আ পাশাপাশি ওই যে গেস্ট পোস্ট মানে পেইড গেস্ট পোস্ট করতে গেলে বা পেইড ব্যাকলিঙ্ক করতে গেলে আপনার ওখানে তো ডিরেক্টলি খরচ করতে হচ্ছে। সো ওভারঅল সবকিছু মিলায় আপনাকে কস্টিংটা
বাজেটিংটা করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইগুলা হচ্ছে প্রজেক্টের উপর বেস করে করব। তারপরে এখানে আরেকটা কিওয়ার্ড আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস প্রোভাইডার। সো এটাও ভালো একটা কিওয়ার্ড হইতে পারে এবং এদের পজিশন আছে এই কিওয়ার্ডের জন্য 30 তে এবং এইটা হচ্ছে 70 আছে, 41 আছে কিওয়ার্ড ডিফিকাল্টিজ। সো ওভারঅল ব্যাপারগুলার ক্ষেত্রে আমরা এখানে যেটা করব আমরা মূলত হচ্ছে ফটোইডিয়ার জন্য লং টেইল কিওয়ার্ড চুজ করব এবং হচ্ছে কম্পারেটিভলি কিওয়ার্ড ডিফিকাল্টিজ কম এই ধরনের কিওয়ার্ডগুলাকে প্রাইমারি লেভেলে আমরা র‍্যাংক করাবো। আমরা যেটা করব যেহেতু এই সার্ভিসগুলো আসলে ইউএসএ মার্কেটের জন্য একেবারে মানে অনেক বড়, বড় বা অনেক পুরো আগে থেকে অনেকেই হচ্ছে এই সার্ভিসগুলো প্রোভাইড করে আসছে। সো সেক্ষেত্রে তাদের সাথে যদি কম্পেয়ার করি, মানে আমাদের কম্পিটিটরদের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে সেক্ষেত্রে আল্টিমেটলি আমার আ এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে একটু ট্রিকি হয়ে কাজ করতে হবে। লাইক হচ্ছে আমাদের যেটা করতে হবে আমাদের বিভিন্ন মানে কি বলে ইনফরমেশনাল কনটেন্টের মাধ্যমে আস্তে, আস্তে ভিজিটর বাড়াইতে হবে এবং হচ্ছে আপনার ডোমেইনের অথরিটি বিল্ড করতে হবে। তারপর আস্তে, আস্তে আমরা একটু টাফ কিওয়ার্ড গুলার দিকে মুভ অন করব। তার আগে আমাদের যেটা করতে হবে প্রাইমারি লেভেলে লং টেইল কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে মূলত এই ওয়েবসাইটগুলার মানে আমাদের ফটো এরিয়ার জন্য ভিজিটর নিয়ে আসার চেষ্টা করব। ওই রিলেটেড ফিল্ডের মানে এই যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেই সার্ভিসগুলা লাগবে এইরকম আ যারা বা ইউএস এর মানুষজন তাদেরকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসার চেষ্টা করব। সো এই হলো মোটামুটি আমাদের প্রাইমারি লেভেলের একটা ওভারভিউ আমরা কমপ্লিট করলাম। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।